আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস গ্রাফিক ডিজাইন বেস 1 এর। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যেই ২-১টা টুলসের কাজ দেখাবো, সেই টুলসগুলো আপনাদের পুরো গ্রাফিক ডিজাইনের মনে করেন এই টুলসের কাজগুলো শিখতে পারলে আপনি পুরো গ্রাফিক ডিজাইনের অর্ধেকই মনে করেন আপনি শিখে ফেলছেন। তো আজকের ক্লাসে কেউ অমনোযোগী হবেন না এবং গত যে ক্লাসটা গেছে এই ক্লাসটা কি সবাই ভালোভাবে প্র্যাকটিস করছিলেন কিনা বা দেখছিলেন কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে একদম মনোযোগ সহকারে আপনারা ক্লাসটা করবেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে সবাই তো মোটামুটি আর্টবোর্ড নিতে পারেন। ক্রিয়েট আর্টবোর্ড থেকে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তার আগে আমি আপনাদেরকে দু একটা কাজ দেখাই। দেখেন, গতকালকে রাত্রে আমি বাসায় যখন আসি রাত 11টা বাজে, ঠিক 12টা বাজে একটা ক্লায়েন্ট আমাকে নক দেয়। তার বাড়ি নিউ ইয়র্কে। আমাদের ইয়ার সাথে মানে আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করে, তো এটা আমার সাথেই কন্ট্যাক্ট হয়। দেখেন, সিম্পল একটি কাজ। সে হচ্ছে একটা রেস্টুরেন্ট করবে। একটা রেস্টুরেন্ট হচ্ছে চিকেন চিকেন আর কি, কেএফসি চিকেনের মতন। সে একটা স্টোর দিবে, দোকান দিবে। তার জন্য একটা আহ, তার লোগোটা ছিল, একটা ফেসবুক কাভার ফটো লাগবে। তো এটার জন্য আমাকে নক দেয়। জাস্ট হচ্ছে একটা সিম্পল দেখা যাচ্ছে কি, দেখেন এটা মানে আমি মনে হয় 10 মিনিট সময় লাগছে। আহ, এটা করে ফেলছি। একদম আহামরি ততটা সুন্দর হয়নি, বাস ওনার যে রেকমেন্ড ছিল যতটুকু প্রয়োজন ছিল, জাস্ট উনি বলছে একটা চিকেনের প্লেট থাকবে, তার উপরে কিছু চিকেন থাকবে, দেন হচ্ছে কিছু আহ, আলু বলেন আমরা গ্রামে যেটা বলি একদম, সে আলু কিছু থাকবে। দেন হচ্ছে তার ইয়ের নামটা থাকবে। ব্যাস খালাস। সে হচ্ছে বাংলাদেশি, বুঝতে পারছেন? বাংলাদেশি, তবে নিউ ইয়র্কেই থাকে। তার এই জন্য বিডি নামটা দিছে। দিয়ে এই কাজটা নিচে হচ্ছে কত ডলারে। এখন আপনারা হয়তো বা অনেকে জানতে চাচ্ছেন বা অনেকের মনে উকি দেবে। এই জাস্ট হচ্ছে ফেসবুক একটা কাভার ফটো তার তৈরি করে দিছে, এটার জন্য নিচে তার থেকে আমি $50, বুঝছেন? এই কাভার ফটোর দাম হচ্ছে $50। অথচ আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে কেউ বললে কিন্তু এরকম একটা কাভার ফটো বানাই দেয়, মানে আমাদের চাইলে একটা কাভার ফটো বানায় দেয়। জাস্ট তার এই কাভার ফটোটা আমি বানাইছি মাত্র, আইডিয়া জেনারেট করছি 5 মিনিট, আর হচ্ছে এটা ক্রিয়েট করছি 5 মিনিটে। তো 10 মিনিটের কাজ। তো এটা আমি আজকে করছি, ডেলিভারি দেওয়ার কথা আজকে রাত্রে। এই জন্য কাজটা এখনও সামনে রয়েছে। পরে ক্লায়েন্টকে বললাম যে আসলে কি, তার সাথে মোটামুটি বাংলায় কথা হয়েছে। এই যে ক্লায়েন্টটা, মনে করেন যে তাকে স্যাম্পলগুলো দেখাইলাম। স্মোকটা কি স্যার বায়ারের ইয়া ছিল স্যার, মানে যে ধোয়া ধোয়ার মতো যেটা দেখা যায়, এটা কি বায়ার রিকমেন্ডেশন ছিল স্যার? হ্যাঁ, 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 বায়ার রিকমেন্ডেড ছিল। আচ্ছা আচ্ছা, সে ঠিক বলছে আছে যে স্যার। এটা দিবা। মানে সে বলছে যে মানে আমার যে প্লেটটা থাকবে, প্লেটটা যেন মনে করেন একটা টেবিলের ওপর থাকে। হুম, জি। টেবিলের ওপর থাকে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেন কিছু আহ, একটু ধোঁয়া টাইপ বা কিছু একটা লাগে, তারা বলে দেয়। আসলে আপনি মানে যদি এটা চান, এটা মানে বুঝাইতেছে যে মানে গরম গরম কিছু একটা হ্যাঁ, পরিবেশন করা হয়েছে হ্যাঁ, টেবিলে, এইটা যেন বোঝা হ্যাঁ, যায় আর কি। মানে আপনি যদি তাকে যদি ভালোভাবে কনভিন্স করতে পারেন, সে মনে করেন যে আহ, সে তার কাছ থেকে আমি কাজটা বুঝে নিছি। আগে সর্বপ্রথম আমার কাজটা তার কাছ থেকে বুঝে নিতে হবে খুব ভালোভাবে, আসলে কাজটা আমি করব কিভাবে, তাহলে আমার জন্য সহজ হয়ে যায়। আমি জাস্ট কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, তার উপরে মনে করেন যে একটা ট্যাক্স দিছি, তারপরে একটা হচ্ছে প্রিন্টেজ দিছি, দিয়ে হচ্ছে একটা ধোয়া দিছি, একটা টেবিল দিছি। জাস্ট হচ্ছে এইখানে এটাকে একটু মাস্কিং করেছি, দেন হচ্ছে এইখানে আমি এটা বসাই দিছি, বাস দিয়ে পাঠাই দিছি যে ঠিক আছে কিনা। তো সে বললো যে ঠিক আছে, গুড। বাকি এটার যদি হলুদ ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কেমন হবে? তো আমি হলুদ দিয়ে পাঠাইছি, হলুদটা একদম বিশ্রী দেখাচ্ছে। তো বলছে না না ঠিক আছে, তোমার আগেরটাই ঠিক আছে। তো বায়ারকে এমনভাবে কনভিন্স করতে হবে। আমি ওই মেন ফাইলটা এখনও দেয়নি, সে টাকা এখনও দেয়নি। টাকা পেড করার পর তাকে এগুলো আমি দিয়ে দেবো। তো এখন কথা হয়েছে যে দেখেন, আপনি যদি চেষ্টা করেন, এগুলো সহজ। মানে এখন অনেকে বলবে যে ভাই আপনি ফাইবারে কাজ করেন নাকি অপর, ভাই কাজের অভাব নেই। আপনি যদি মনে করেন যে অনলাইনে কাজ করতে আসেন, আপনি একবার যদি এই সিস্টেমগুলো বুঝে যান, আসলে কাজের অভাব নেই। তো এই জন্য বলবো যে আহ, কে কি বলছেন, তো মন দিয়ে কাজ করুন, কাজ শিখুন, আশা করি ইনশাল্লাহ আপনারা কাজ পাবেন। আহ,
তো আগে মন দিয়ে ক্লাসটা করতে হবে। আজকে আমরা দেখব হচ্ছে এই যে আমরা গত ক্লাসে দেখেছিলাম কোন কোন টুল, আমরা দেখছিলাম সিলেকশন টুল, দেন হচ্ছে আমরা দেখছিলাম ম্যাজিক ওয়ান টুল, এবং এইখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, কিছু কালার আমরা এখান থেকে বাস কালারটা কীভাবে নিতে হয় সেটা দেখছিলাম। আজকে আমরা গত ক্লাসে আমরা এই যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল আছে এই টুলটার কিছু কাজ দেখছিলাম, এবং আজকে এই টুলটা একদম একদম এটার ডিটেলসে আলোচনা করব, এবং তার সাথে সাথে আমাদের যে প্যান টুলটা আছে, প্যান টুলের রাইট মাউস ক্লিক করলে আমাদের আরও কিছু টুলস আছে, এইগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি আমরা দেখছিলাম গত ক্লাসে। আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিই, এই লাইন টুল থেকে একটা লাইন নিয়ে নিলাম, শিফটে ধরে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা লাইন নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এইখান থেকে উপর থেকে 6 করে দিলাম। সর্বপ্রথম আমাদের জানতে হবে এই যে লাইনটা নিলাম, এই লাইনটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। এই লাইনের ভিতরে আপনার দেখেন যদি স্মার্ট গাইডলাইনটা যদি অন থাকে, দেখেন এটাকে পাথ বলে। হ্যাঁ, এই যে আমি যদি এটার স্ট্রোকটাকে নন করে দিই, এই কালার গেট থেকে যদি আমি স্ট্রোকটাকে নন করে দিই, এই যে একটা সোজা স্ট্রেট লাইন এখনও দেখা যাচ্ছে, এখন দেখা যাবে না। আমি সিলেকশন টুল দিয়ে যখন এটাকে এইভাবে সিলেক্ট করব তখন দেখা যাবে এই যে সোজা লাইন। এই লাইনটাকে হচ্ছে এই ইলাস্ট্রেটরের ভাষায় হচ্ছে এটাকে পাথ বলে। এবং আপনি যদি আপনার এই মাউসটাকে যদি এই মাথায় নিয়ে আসেন, এই মাথায় নিয়ে এসে যদি এটাকে ধরেন এইভাবে, দেখবেন এটার নাম হচ্ছে, এই কর্নারগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর। তো অ্যাঙ্কর ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে অ্যাঙ্কর বলে। অ্যাঙ্কর মানে হচ্ছে, আমি যদি আপনাকে বোঝাই অ্যাঙ্কর কাকে বলে বা কী আসে বিষয়, অ্যাঙ্কর হচ্ছে আপনি ধরেন ইংলিশের ভাষায় যদি এটাকে বোঝানো যায়, এটা হচ্ছে আপনি সমুদ্রে যে আমাদের কি বলে জাহাজগুলো চলে, জাহাজগুলো সমুদ্রের মাঝে যদি আপনি থামাইতে চান, ব্রেক দিতে চান, এইভাবে ব্রেক দিয়ে থামাইলে তো আপনাকে জাহাজ বাতাসে ঢেউয়ে এদিক সেদিক নিয়ে যাবে, তখন হচ্ছে একটা নঙ্গর বলে। এবং ওই যে কিছু বাঁকা বাঁকা লোয়া দিয়ে হচ্ছে রশি দিয়ে শিকল দিয়ে এটাকে নদীতে ফালাই দেয়, কিংবা সমুদ্রে ফালাই দিলে ওটা নদীর শেষ সীমানায় গিয়ে লাগলে ওটা ওই জায়গায় থেমে থাকে, ওটাকে আমরা নোঙর বলি। তো ওইটাকে ইংলিশের ভাষায় হচ্ছে অ্যাঙ্কর বলে, মানে কোনো একটা জায়গায় শেষ মাথা যা থামবে। তো এটার হচ্ছে দুটো অ্যাঙ্কর আছে, এন্ড পয়েন্ট এবং হচ্ছে লাস্ট পয়েন্ট। তো এটার মাথায় আসলে অ্যাঙ্কর পয়েন্ট। এখন সিলেকশন টুল দিয়ে আপনি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই অ্যাঙ্করে ধরে আপনি চাইলে এটাকে আপনি যেদিকে ইচ্ছা এটাকে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে আপনি এই অ্যাঙ্করে ধরে আপনি এটাকে মুভ করতে পারবেন যেদিকে ইচ্ছা সেদিকে। কেউ কি কিছু বলছেন নাকি? বোঝা যাচ্ছে? ক্লাস কি বোঝা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি বোঝা যাচ্ছে। মন দিয়ে একদম মন দিয়ে দেখতে হবে। কেউ কি নতুন করে জয়েন হচ্ছে নাকি? খালি টুকটুক শব্দ হচ্ছে। কেউ শব্দ না ভাই, করবেন এই যে না। মেসেজ দিচ্ছি ভাই, মেসেজ। ওকে 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 ওকে। না আচ্ছা, সাইদ ভাই বলছে যে আমার ক্লায়েন্টের কথা, এগুলো পরে বলবো, আগে ক্লাসটা করে নিই। দেন হচ্ছে এই যে অ্যাঙ্করগুলোতে ধরে এই সিলেকশন টুল দিয়ে, মনে করতে হবে এই সিলেকশন টুল না, এই সিলেকশন টুল দিয়ে যদি আপনি সিলেক্ট করেন, আপনি এখানে জীবন এটাকে মনে করেন যে এইভাবে একটা জিনিস সিলেক্ট করে আপনি মুভ করতে গেলে এইগুলা আপনার ঝামেলা লাগবে। তো এই জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়েছে আপনাকে, এটা শুধু মাথাটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারবেন। এ হচ্ছে এটার প্রথম একটা কাজ। এরপরে নেক্সটে আমাদের এই অ্যাঙ্কর, এই যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো, আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গুলার বক্স নিয়ে নিচ্ছি। ওকে, আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে এই যে আমরা সিলেকশন টুল দিয়ে চারোটা কর্নার আমরা সিলেক্ট করে এই মাথাগুলোকে আমরা এইভাবে কার্ভ করতে পারবো। দেন হচ্ছে আমরা বলছিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা কর্নার সিলেক্ট করে আমরা এটাকে এইভাবে কার্ভ করতে পারবো। আপনি আরও করতে পারবেন, আপনি একটা মাথাকে সিলেক্ট করে আপনি এটাকে চাইলে এইভাবে ধরে আপনি এইদিকে মুভ করতে পারতেছেন, এই কর্নারকে ধরে এইভাবে মুভ করতে পারতেছেন, এই কর্নারকে ধরে এইভাবে মুভ করতে পারতেছেন। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কাজ করতে পারবেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। আমি খুব তাড়াতাড়ি করছি, আমি অনেক কিছু দেখাবো এই ক্লাসে ইনশাল্লাহ। দেন আমরা এই জায়গা থেকে এখন আমরা সরাসরি আশা করি এতটুকু কাজ আপনারা বুঝেছেন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিছু একটা আরও কিছু দেখব, যেটা হচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা এই যে আমাদের ইলিপস টুল যেটা আছে সেটা দিয়ে আমরা একটা আমরা এখানে সার্কেল নিয়ে নিলাম, এবং এই জায়গা থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার বক্স নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার বক্স। এখন আপনি দেখেন এইখানেও চারটা কর্নার আছে, এই যে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এবং এই যে এগুলাকে অ্যাঙ্কর বলে না, এখানে আপনি অ্যাঙ্কর দিতে হবে। এগুলাকে আপনি চারটা কর্নার ধরেন অ্যাঙ্কর পয়েন্ট আছে, এবং এইখানেও আপনি খেয়াল করেন চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা দুটা তিনটা চারটা, মানে চারটা এই জায়গায় হচ্ছে পয়েন্ট আছে।
তো এই জায়গায় দেখেন এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে আমাদের সার্কেল। এখন আপনি চাচ্ছেন যে আমি আমার এই এই যে উপরের যে পাতটা আছে এটাকে পাত বলে, এই যে একটু আগে বললাম যে পাত, এই পাতটা থাকবে না এতটুকু পর্যন্ত, এটাকে আমার ডিলিট করে দিব এবং উপরেরটা নেব। তখন আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটাকে এইভাবে সিলেক্ট করে যদি আমি আমাদের কিবোর্ডের ব্যাকস্পেস যদি ক্লিক করি দেখেন এটা ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যখন এই যে দেখেন আমি এই কর্নারটা সিলেক্ট করার পরে এখানে দেখেন কিছু হ্যান্ডেল দিছে, এটাকে হচ্ছে আমরা হ্যান্ডেল বলে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে হ্যান্ডেল বলে। এই যে দুটা হ্যান্ডেল আমি খেয়াল করেন, আমি ডিরেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। দেখেন এই পাশে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা হচ্ছে এখান থেকে ধরে এইখান পর্যন্ত এটাকে কার্ভ করবে, এবং এই পাশের যে হ্যান্ডেলটা আছে এটাকে এটার কাজ হচ্ছে এখান থেকে ধরে এখান পর্যন্ত কার্ভ করবে। আপনি চাইলে এটাকে একটা শেপে আপনি পরিণত করতে পারবেন। দেখেন এটা কার্ভ হচ্ছে। তো আশা করি এই বিষয়টা বুঝেছেন। এবং আমি যদি চাই যে এই যেই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি একসাথে এদিকে মুভ করব রাইট সাইডে। দেখেন আমি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেছি ডিরেকশনেশন টুল দিয়ে, আমি দেখেন এটাকে এদিকে মুভ করতে পারতেছি। এটাও একটা শেপ, কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি এতটুকু বুঝেছেন। দেন হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গুলার বক্সে যদি আমরা আসি, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা কি করতে পারবো। এখন চলে যাব আমরা অ্যাঙ্কর পয়েন্টের সুবিধাটা আরেকটু বোঝার জন্য আমরা যাচ্ছি প্যান টুলে। প্যান টুলের রাইট মাউস যদি ক্লিক করি দেখেন এখানে আছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, দেন হচ্ছে এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, দেন হচ্ছে এইখানে আছে আমাদের যেই কি প্লাস অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে, এটা নিয়ে আমি এইখানে এই ঠিক মাঝ বরাবর দেখেন আমার স্মার্ট গাইডলাইনটা অন থাকার কারণে এই যে ভিউ থেকে যে স্মার্ট গাইডলাইন যেটা আছে, এই যে স্মার্ট গাইডলাইন অন থাকার কারণে আমাকে দেখেন আমি এই টুলটা নিয়ে যদি আমার এই পাতের এই মিডল বরাবর আনি, দেখেন আমার এই জায়গায় দেখেন একদম একটা লাইন দেখাচ্ছে যে এটাই মিডল। আমি এদিকে ক্লিক করব না, জাস্ট এদিকে ক্লিক করলে দেখেন এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিয়েছে। তো আমি চাইলে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এটাকে সরাসরি উপরে উঠাই দিলাম। দেখেন এখন আমাদের গ্রাম দেশে কিছু ঘর আছে না, কি বলে এটা, ভাই একটু দেখাবেন আবার ভাই, আমার স্ক্রিনটা মানে অফ হয়ে গেছিল। ওকে যদি আবার একটু দেখাইতেন। ওকে আমি বলছিলাম যে আমরা এখান থেকে এই যে আমাদের যেই প্লাস অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আমরা এই জায়গা থেকে নিয়েছি, এবং এই জায়গায় এই মিডল বরাবর আপনি যদি গাইডলাইনটা অন থাকে আপনি এখানে ক্লিক করলে যেই জায়গায় ক্লিক করেন সেই জায়গাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবে। দেখেন এই লাইনের উপরে, লাইন ছাড়া যদি ক্লিক দেন আপনারা এগুলো নিবে না, দেখেন নিচ্ছে না। এই লাইনে যদি ক্লিক করেন তাহলে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবে। তো আমরা কি করলাম, মিডল বরাবর ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নিয়ে হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে এটাকে উপরে সরি এই দেখেন আমি সিলেক্ট না করার কারণে আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এই পুরোটা পাথ সিলেক্ট ছিল, মানে আমার পুরোটা রেক্টেঙ্গুলার বক্স সিলেক্ট থাকার কারণে আমি টান দিয়েছি, দেখেন পুরোটা উপরে যাচ্ছে। তো আমার কি করব, আমি কি করতে চাচ্ছি, আমার এই যে আমার অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে আমি শুধু উপরে উঠাবো, জাস্ট এটাকে এইভাবে টান দিয়ে সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমি এটাকে ধরে এভাবে উপরে উঠিয়ে দিলাম। এবং আমি এখন চাচ্ছি এটাকে একটা শেপে পরিণত করার জন্য, তো আমি আরেকটা টুলসের সাহায্য নিচ্ছি যেটা হচ্ছে একদম লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমরা এটাকে নিলাম, নিয়ে হচ্ছে এখানে ক্লিক দিলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্টে দেখেন ধরার সাথে সাথে এটা দেখেন আপনি পাতে পরিণত হচ্ছে, এবং এটাকে আপনি চাইলে একটা শেপে পরিণত করতে পারতেছেন। দেখতেছেন কত সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যে এই পয়েন্টগুলো তৈরি করার জন্য আপনি এই সমস্ত টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে, হ্যাঁ এটা দিয়ে আমরা আরও কিছু কাজ করতে পারবো। যেমন আমি কাজ দেখাচ্ছি, আমি এইখান থেকে হচ্ছে একটা এই ইলিপস টুলের মাধ্যমে আমি এই যে এইভাবে একটা শেপ নিয়ে নিলাম, দেন হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট টুলটার মাধ্যমে যদি আমি এইখানে যদি ক্লিক করি দেখেন আমার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কেটে গেছে ক্লিক করে ছেড়ে দেওয়ার কারণে, এবং এইখানে ক্লিক করছি দেখেন ছেড়ে দেওয়ার কারণে এটাও আমার এই ইয়াটা ডিলিট হয়ে গেছে, আগের যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল সেটা ডিলিট হয়ে দেখেন এটা দেখেন একটা লিপসে পরিণত হয়েছে, মানে একটা পাতা হয়ে গেছে। আপনি যদি এইখান থেকে একটা রেক্টেঙ্গুলার বক্স নেন, দেখেন রেক্টেঙ্গুলার বক্স নিয়েছি, আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যদি আমি এটাতে ক্লিক করি দেখেন এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে, হচ্ছে না, ওয়েট সরি আমি এটা মনে হয় ভুল করছি। আমি এখান থেকে হচ্ছে একটা ইলিপস নিয়ে নিলাম, ওকে একটা ইলিপস টুল নিয়ে নিলাম, এবং এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিচ্ছি, নিয়ে আমি এখানে ক্লিক দিচ্ছি, দেখেন আমি চাচ্ছি আমার এটা যেটা আছে এটা রেক্টেঙ্গুলার বক্স হয়ে যাবে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এটা ডিলিট হয়ে যাচ্ছে,
এটা ডিলিট হয়ে যাচ্ছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে। দেখছেন এটা একটা রেক্টেঙ্গুলার বক্স হয়ে গেছে। তো আমরা এই যেই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে এটা আমাদেরকে অনেক হেল্প করে। খেয়াল করবেন এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কোথায় থাকে, পেন টুলের একদম সর্বনিচে রাইট মাউস ক্লিক করলে সবার নিচে এই টুলটা থাকে। তো আমি এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিলাম, রেক্টেঙ্গুলার আর সরি সার্কেল শেপ লম্বা পাবে। দেন হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম এবং এটাকে ক্লিক করলাম। দেন হচ্ছে ক্লিক করে আমি ছাড়ি নাই, কিন্তু ছেড়ে দিলে আমার এটা কিন্তু একদম ডিলিট হয়ে যাবে পাশের যে পাতগুলো। আমি এইখান থেকে এই পাতটাকে একটু এইভাবে সোজা, আমার দেখেন গাইডলাইনটা অন থাকার কারণে আমাকে দেখাচ্ছে যে এটা সোজা হচ্ছে। দেন আমি এটাকেও ক্লিক করলাম, আমি এটাকেও সেমভাবে একটা শেপে পরিণত করলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমি রোটেট করে নিব আমার সিলেকশন টুল দিয়ে। এটাকে আমি শিফটে ধরে আমি এখানে এটাকে রোটেট করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি একটা কি বলে এটাকে, একটা সুন্দর ছোট্ট একটা সার্কেল নিয়ে নিলাম, এটাকে আরো ছোট করে দিলাম। কিভাবে ছোট করতেছি আপনারা বুঝতেছেন তো? এবং এটাকে আমি কপি করে নিলাম এবং আরেকটা কপি নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখন কি করব, আমি আবার একটা সেম একটা রেক্টেঙ্গুলার বক্স নিব। রেক্টেঙ্গুলার বক্সটা নিয়ে আমি এটার মাথায় রেক্টেঙ্গুলার বক্স না সরি আমি এখান থেকে হচ্ছে একটা ইলিপস টুলটা দিয়ে আমি একটা সার্কেল নিয়ে নিলাম। দেন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটাকে আমি ক্লিক করে দিলাম। ওকে, এটাকে আমি নিচেরটাকে ক্লিক করে দিয়ে এটা ডিলিট করে দিলাম এবং এটাকে একটা শেপে পরিণত করলাম এবং এটাকে টেনে একটু লম্বা করে দিলাম। দিয়ে আমি এইগুলোকে ছোট করে দিলাম, একদম ছোট দিয়ে আমি এটার মিডলে দিয়ে দিলাম। খেয়াল করেন, কিন্তু একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, আমি এটাকে মিডলে দিয়ে দিচ্ছি। ব্যাস, এইগুলো এই দেখেন এখানে আরেকটা জিনিস, এগুলো নিচে চলে গেছে। হ্যাঁ, এই যে এইগুলো এই যে আমি শেপটা নিচ্ছি এই শেপের নিচে চলে গেছে, কি জন্য? এটা নিচের লেয়ারে পড়ে গেছে। এগুলো আমি আগে কাজ করেছি। এই যে লেয়ার অপশনে যদি আপনি ক্লিক করেন, এই লেয়ারে গেলে দেখবেন যে এগুলো আমার নিচে পড়ে গেছে। এই দেখেন এই আইস যদি আমি অফ করে দিই, দেখেন এটা উপরে আছে এবং এগুলো নিচে পড়ে গেছে। তো আমি এগুলোকে ওপরে আনার জন্য কি করব, সবগুলোকে সিলেক্ট করব। আমি এখান থেকে লেয়ার ধরে ধরে ওপরে আনতে পারি। লেয়ার কাকে বলে এটাও আমরা একটা ক্লাস নেব, এটা ফটোশপে নিলে সবচেয়ে আপনাদের জন্য সহজ হবে। এটা এই লেয়ার কাকে বলে, এই লেয়ার জিনিসগুলো কি, এইগুলো নিয়েও কথা বলবো একদম ডিটেলসে, আপনারা টেনশন নেবেন না। তো আমি এইগুলোকে চাচ্ছি একদম আমার ফন্টে আনতে, ওপরে আনতে। আনার জন্য আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে আপনি যদি নিচে আসেন, দেখেন এইখানে আসলে আপনি অ্যারেঞ্জে আসলে অ্যারেঞ্জ থেকে দেখেন বিং টু ফন্ট এবং বিং টু ফরওয়ার্ড, বিং টু ব্যাক, তারপর যা আছে এগুলো হচ্ছে আপনি একদম উপরে দিয়ে দিবেন। আপনি যদি একটা দেন, একটা একটা দিলে সেগুলো দেখাবো এগুলোর কাজ কি ধারাবাহিকভাবে। এবং আমরা চাচ্ছি এখন আমাদের এটা উপরে চলে আসবে, ব্রিং টু ফন্টে চলে আসবে। আমরা একদম ব্রিং টু ফন্টে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাদের এটা উপরে চলে আসছে, খেয়াল করছেন? এগুলো কিন্তু চলে আসছে এই শেপের উপরে, এগুলো চলে আসে, কিন্তু আমাদের এইখান থেকে কিন্তু এগুলো উপরে আসে নাই, লেয়ারে আসে নাই। তো লেয়ারগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা এটাকে এটার মিডলে বসিয়ে দিলাম। এটা কিন্তু একটা লোগো হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, এটা কিন্তু একটা লোগো হয়ে গেছে। কি টাইপের লোগো হয়েছে আপনারা কে বলতে পারবেন? কমেন্টে জানান তো। এই টাইপের লোগো আমি বানাই দিয়েছিলাম এক সময় একটা ক্লায়েন্টকে, তার একটা কোম্পানির। তার হচ্ছে এটা কিসের লোগো হতে পারে বলেন তো দেখি, দুই একজন কমেন্ট করেন। আমি নিজেও জানি না যে এটা কিভাবে লোগো হয়ে গেল। হ্যাঁ, একবার মনে হচ্ছে যে দেখছি, আবার মনে হচ্ছে যে কোথাও দেখি নাই, কনফিউজড। ওকে ওকে, অনেকে ক্লাস থেকে বের হয়ে গেছে, আবার বুঝলাম না, হাত নাড়িয়ে বলছে অনেকে। ঠিক আছে, আপনারা আমি বলি এটা হচ্ছে আপনার এই যেই আমরা শেপটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে অনেকে রেস্টুরেন্টের ওয়েটারদের একটা পোশাক থাকে। হ্যাঁ, ওয়েটারদের যে পোশাকটা থাকে, বা যারা হচ্ছে রেস্টুরেন্টে কাজ করে, কিংবা হচ্ছে ওই যে যারা শার্ট পরেন, আমি একটু শার্ট কমই পরি, চাকরি যারা করেন তারা হচ্ছে যেই ট্রাইটা লাগায়, হ্যাঁ, গলায়।
তো এই টাইপের একটা লোগো আমাদের হয়ে গেছে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে এই টাইপের লোগো, দেখবেন যে এই টাইপেরই হয়তো এক একটা ডিফারেন্ট। আশা করি সবাই এতটুকু বুঝছেন। আমি এটা কিন্তু কেটে দিছি। স্যার সিলেক্টটা কিভাবে করব স্যার, মনে করুন একটার সাথে আরেকটা সিলেক্ট কি শিফটে ধরে করতে হবে? না না, আপনি যদি সিলেক্ট করেন, হ্যাঁ এটা আপনার হচ্ছে আপনি এইভাবে টান দিয়ে দুটো সিলেক্ট করতে পারবেন। আপনি যদি একটা সিলেক্ট করেন এরপর আবার শিফটে ধরে এটাকে পারবেন, এটাকে ধরবেন, এটাকে ধরবেন, এটাকে ধরবেন। আপনি চাইলে যদি একসাথে সবগুলোকে সিলেক্ট করতে চান তাহলে এই যে সিলেকশন টুল থাকা অবস্থায় আপনি সবগুলোকে এইভাবে টান দিলে সিলেক্ট হয়ে যাবে। এবং আপনি চাচ্ছেন যে আমি মনে হয় গত ক্লাস আপনাকে দেখাইছি, আপনি মনে হয় গত ক্লাসটা প্র্যাকটিস করেন নাই। আপনি যদি এখন যদি এই জায়গাতে যদি এইগুলোকে আপনি একটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন এবং এটা করবেন না, তাহলে আপনি এটা ধরবেন, এটা ধরবেন, এটা ধরবেন, এটা করবেন না, সমস্যা নেই। আশা করি বুঝছেন যে ভাই আচ্ছা ঠিক আছে। ক্লাসের, আশা করি বুঝছেন। দেন হচ্ছে তারপর আমরা চলে যাব হচ্ছে প্যান টুল। আমরা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখলাম। দেন হচ্ছে আমরা অ্যাড, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেটা মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে আমাদের যেভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা ডিলিট করছি, বা আপনি এই মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল যেগুলো আছে, এগুলোর কাজ, সব কিছুর কাজ আপনি এই একটা টুল দিয়ে করতে পারবেন, যার নাম হচ্ছে প্যান টুল। এগুলো দেখাইলাম অপশনাল, যে এগুলো দেখানোর দরকার আছে, টুকটাক এগুলো সম্পর্কে আপনার ধারণা জানা দরকার আছে, এই জন্য একটু দেখাইলাম। আর হচ্ছে আপনি এই মেন হচ্ছে এই প্যান টুল দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। এখন প্যান টুলের কাজ কি? প্যান টুল কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনের একটা মূল হাতিয়ার হচ্ছে এই প্যান টুল। এই প্যান টুল দিয়েই বেশিরভাগ মানুষ কাজ করে, বা বেশিরভাগ আপনার প্রয়োজন হবে। তো এই প্যান টুলটার কাজ আপনার মন দিয়ে দেখতে হবে। আমি প্যান টুলটাকে নিলাম, দেখেন এখানে আসার পর আমার একটা স্টার্ট বাটন দেখাচ্ছে প্যানের সাথে। তো আমি এখানে একটা ক্লিক দিলাম, সেম একটা লাইন ক্রিয়েট করে দিচ্ছে আমাকে। আমার স্মার্ট গাইডলাইনটা অন থাকার কারণে এটা স্টেট যাচ্ছে, যে আমি বুঝতে পারছি। কিন্তু আপনার যদি স্টেট লাইনের প্রয়োজন হয়, আপনি শিফটে ধরে রাখবেন, আপনার এটা আপনার যেখানে যাক না কেন আপনার মাউস আপনার এটা সোজা লাইন দিবে। তো এই জন্য শিফটটা আপনার ধরে রাখা খুব প্রয়োজন। তো আপনি চাইলে এইভাবে একটা লাইন ক্রিয়েট করতে পারেন, এইখানে ক্লিক করতে পারেন, এইখানে ক্লিক করতে পারেন। দেখেন আপনাকে ছাড়বে না, আপনি যতক্ষণ পর্যন্ত না এই প্যান টুল থেকে অন্য অপশনে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই বান্দা আপনাকে ছাড়বে না, বলবে যে আমি তোমার সাথে যাবই। তো মনে করেন যে যেদিকে ইচ্ছে সে জেনেই যাবেন, আপনার সাথে সাথে সে ঘুরবে। তো আপনি চাচ্ছেন যে আপনার শেপটা এইখানে শেষ করে দিবেন। তার আগে আমি আরেকটা দেখাচ্ছি। দেখেন আপনার এটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট, মেইন অ্যাঙ্কর পয়েন্টটা, এই যে আপনি যেখান থেকে শুরু করছেন, আপনি চাচ্ছেন এইভাবে একটা শেপ তৈরি করবেন। এই মেন অ্যাঙ্কর পয়েন্ট টুলে যখন আপনি এসে, মানে যেখান থেকে শুরু করছেন, এইখানে এনে যদি আপনার এই প্যান টুলটাকে আপনি রাখেন, দেখেন প্যান টুলের সাথে একটা গোল চিহ্ন দিচ্ছে। খেয়াল করছেন কিনা আমি জুম করে দেখাচ্ছি, দেখেন একটা গোল চিহ্ন আসছে। তো বলতেছে যে তোমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে মিলে গেছে, তুমি একটা শেপে পরিণত করে ফেলেছো, এই জন্য তুমি এইখানে চাইলে শেষ করতে পারো। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার প্যান টুল আমাকে ছেড়ে দিছে, হেরা একটা, মানে এই প্যান টুল আমাকে একটা শেপ বানিয়ে দিছে, দেখছেন? তো আশা করি বুঝছেন। তো আপনার এই প্যান টুল কিন্তু আপনার সাথে কিন্তু ছাড়বে না, যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে এনে তাকে শেষ করছেন। তো আপনি চাচ্ছেন যে আপনার প্যান টুলটা এইখান থেকে আপনি ক্লিক দিচ্ছেন, এইখানে এনে আপনি শেষ করে দিচ্ছেন, আপনি চাচ্ছেন না আমি আর সামনে যাই, তাহলে কি করবেন? আপনি আপনার কিবোর্ডের স্কিপ বাটন আছে, একদম খেয়াল করবেন, আপনার কিবোর্ডের স্কিপ বাটন, আপনার হচ্ছে যে ট্যাব এবং হচ্ছে ওপরের লাইন, একদম ওপরের লাইনে একদম কর্নারে হচ্ছে স্কিপ বাটন। আপনি স্কিপ বাটন যদি ক্লিক করেন, দেখেন আপনাকে ছেড়ে দিচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। আপনি চাইলে যদি আবার জোড়া দিতে চান, আপনি আবার এখান থেকে শুরু করবেন, জাস্ট হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টের মাথায় এসে আপনি ক্লিক দিবেন, আপনাকে আবার সে সাথে করে নিয়ে নেবে। তো এতটুকু আশা করি আপনারা বুঝেছেন। এবং চাইলে আপনি এই যে এখানে এইগুলো পরে, যেমন এখানে ক্লিক দিয়েছেন, আপনি এনে আবার সিলেকশন টুলে ক্লিক দিয়েছেন, আপনাকে ছেড়ে দিছে। কিন্তু আপনার মূল যেটা নিয়ম সেটা জানা দরকার। আপনি স্কিপ বাটন ক্লিক দিলে আপনাকে এই প্যান টুল আপনার স্কিপ বাটনটা কই ভাইয়া? স্কিপ বাটনটা হচ্ছে আপনার যে আপনি কিবোর্ডের ওপরের লাইনে একদম ওই যে F1 F2 F3 F4 F5, একদম কিবোর্ডের ও উপর হ্যাঁ 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 হ্যাঁ, পাইছি একদম, পাইছি, ইএসসি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পাইছি। ESC শর্টকাট, এটাকে স্কিপ বাটন বলে। তো এখানে ক্লিক দিলে আপনাকে ছেড়ে দিবে। তো এতটুক তো আশা করি সবাই বুঝছেন যা দেখাইলাম, নাকি মাথার উপর দিয়ে গেছে? একটু কমেন্ট করবেন সবাই, আমি একটু জানতে চাই আপনারা কি এতটুক বুঝছেন কিনা। এই ক্লাসের স্টুডেন্ট কমে গেছে কেন বুঝলাম না, মাত্র 11 জনে চলে আসলো, ওনারা কি আজকে আর ক্লাস করবে না? এটা কিন্তু ভাইয়া জানি না হঠাৎ কি হইতেছে ভাইয়া, ওই যে একজন আইসা ঢুকে, তো ঢুকলে আবার আপনার স্ক্রিনটা চলে যায়, তা আবার আসে তো আমাদের বের করে দেয়, মানে বুঝতেছি না মানে কি উলট পালট হয়ে গেল।
আশা করি যারা ক্লাসে একবার জয়েন হবেন দয়া করে ক্লাস থেকে বের হবেন না, আর যদি একবার বের হতে মনে চায় তাহলে একবারে বেরিয়ে যাবেন, অন্যকে ডিস্টার্ব করবেন না। ওকে, আশা করি এতটুকু তো বুঝেছেন। কমেন্ট করে জানান যে স্কিপ কথাটা আবার বললে ভালো হয়। স্কিপের কথাটা হচ্ছে আপনি বললাম যে প্যান টুল, এই প্যান টুলের বেসিকটা আমি দেখালাম। এই প্যান টুলটাকে যদি আপনি ক্লিক করেন এখানে, দেন হচ্ছে স্টেট যদি একটা লাইন নিছেন, এইখানে লাইনটাকে আপনি শেষ করে দিবেন, আপনি শেপ বানাবেন না। আপনি চাচ্ছেন যে আমি এতটুকু একটা আমি স্ট্রোক নিব, ব্যাস আমি এতটুকু স্ট্রোক নিব, আমি এইখানে শেপটা শেষ করব না। আপনি চাইলে এই সিলেকশন টুলে ক্লিক করলে কিন্তু আপনার এটা শেষ হয়ে যাবে, আপনাকে এটার পিছন ছেড়ে দেবে। কিন্তু না, আপনি চাচ্ছেন যে আপনার প্যান টুলটাই সিলেক্ট অপশন থাকবে, কিন্তু আপনি এটাকে এইখান থেকে এটার শ্যুট করা পেতে চাচ্ছেন। বাংলা কথায় আপনি স্কিপ বাটনে ক্লিক দিলে আপনাকে ছেড়ে দিচ্ছে, দেখছেন ছেড়ে দিচ্ছে। আপনি ক্লিক দিলে আবার স্কিপ বাটন, না দিলে আপনাকে আবার শেপে পরিণত করছে। এটা হচ্ছে স্কিপ বাটনের কাজ। এই শর্টকাটগুলো আপনারা মনে রাখবেন, বা এই অপশনগুলো আপনারা মনে রাখলে কাজের সময় আপনাদের সুবিধা হবে। তো এখন আমরা এই প্যান টুল দিয়ে কি করতে পারি, চলেন আমরা একটু দেখি এই প্যান টুলতে আমরা কিছু বানাইতে পারি কিনা, বা এই প্যান টুলের কাজ কি। দেখেন এই প্যান টুলটা আপনি আমরা মাত্র স্টেট দেখালাম। এই প্যান টুলটাকে যদি আপনি এখানে ক্লিক করেন, আপনি চাচ্ছেন যে আমি আমার এই যে লাইনটা ক্রিয়েট করছি এটার লেফট সাইডে আমরা একটা কার্ভ তৈরি করব, এবং আমরা এটা চাচ্ছি যে আমার এই সাইডে একটা কার্ভ হবে। কার্ভ করার জন্য আমার কি করতে হবে, এখানে ক্লিক দেওয়ার পর আমি আমার যেই আমি ক্লিক দিয়ে আমি ছেড়ে দিব না, খেয়াল করবেন আমি ক্লিক দিয়ে ছেড়ে দিব না, আমি ক্লিক দিয়ে মাউসটাকে এইখানেই রাখা অবস্থায় একদম স্ট্রেট লাইনটা নিয়েছি। নেওয়ার পর আমি ক্লিক দিয়ে ছেড়ে দিব না, ছেড়ে না দিয়ে হচ্ছে আমার যেই মাউসটা আছে, মাউসটা রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে আমি মাউসটাকে আমি এই যে রাইট সাইডে আমি ড্রেগ করব। দেখেন আমার এখানে একটা কার্ভ নিচ্ছে, এটা হচ্ছে লেফট সাইডে কার্ভ নিচ্ছে। আশা করি বিষয়টা বুঝছেন। আমি আবারও বলছি, আমি প্রথমে প্যান টুলটাকে সিলেক্ট করলাম এবং ক্লিক করে আমি একটা স্ট্রেট শিফটে ধরে স্ট্রেট ফরওয়ার্ড একটা লাইন নিলাম, লাইন নিয়ে ক্লিক করলাম, ক্লিক করে মাউসটাকে না ছেড়ে আমি চাচ্ছি লেফট সাইডে আমি একটা কার্ভ করতে। আমার যে স্ট্রেট লাইনটা নিছি তখন আমি আমার মাউসটাকে আমি রাইট সাইডে এইভাবে যদি আমি একটু কার্ভ করি, তাহলে মাউসটাকে না ছেড়ে এইভাবে ধরে যদি কার্ভ করি, দেখেন এটা আমার যে লেফট সাইড আছে, লেফট সাইডে একটা কার্ভ হ্যান্ডেল নিয়েছে। এখন আমি দেখেন মাউসটাকে এখন ছেড়ে দিচ্ছি, কার্ভ যতটুকু করা দরকার করে দিচ্ছি, করে ছেড়ে দিচ্ছি। তখন দেখেন এই যে দুইটা এই যে আমার যেই হ্যান্ডেলটা আছে, এই জায়গায় যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটার এই পাশে একটা হ্যান্ডেল নিয়েছে এবং এই পাশে একটা হ্যান্ডেল নিয়েছে। এই হ্যান্ডেলের কাজ কি একটু আগে বলছিলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই হ্যান্ডেলটা ওপরের যে হ্যান্ডেলটা, এর কাজ হচ্ছে এই লাইনটা, এই কার্ভ লাইনটাকে আপনি চাইলে রিক্রিয়েট করতে পারবেন, বা তাকে আপনি যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন। দেন হচ্ছে আপনি যদি এই প্যান টুলটাকে এনে যদি আপনি আবার এই রাইট সাইডে যদি আপনি লেফট সাইডে নিয়ে আসেন, দেখেন আপনার রাইট সাইডে কিন্তু আপনার একটা কার্ভ নিচ্ছে। আর হচ্ছে কার্ভ নেওয়ার পর আপনার এই জায়গায় যখন আপনি ক্লিক দিবেন, দেখেন আপনার ওপরের যে হ্যান্ডেলটা আছে সেটা চলে গেছে, এই হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলের কাজ হচ্ছে এই পাশে। তো আমি স্কিপ বাটন ক্লিক করছি। দেখেন আপনি চাইলে যদি আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন এবং এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার এই হ্যান্ডেলটা আবার এই আসবে। শাইমুর রহমান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতেছেন কেন ভাইয়া? আপনার এই স্ক্রিন শেয়ারের জন্য ভাইয়া বারবার স্যারের এই আস্তে 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 আমরা আস্তে কথা বলি ভাইজান। কোন ভাই স্ক্রিন শেয়ার করছেন? ভাই আমি তো কাউকে স্ক্রিন না, শাইমুর রহমান, এই যে শাইমুর রহমান এই ভাইটা, উনি স্ক্রিন শেয়ার করতেছে বারবার। আপনার ইয়াটা চলে যায় স্যার, বারবার উনি স্ক্রিন শেয়ার করে শুধু। শানুর রহমান ভাই মনে বুঝতে পারে নাই। এখন কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। একটু আমরা উত্তেজিত হব না, ঠান্ডা মাথায় বলবো। দেখেন এইখানে আমরা সবাই আছি, সবাই হয়তো কেউ কাউকে চিনি না, আমরা সবাই ভাই ব্রাদার। হ্যাঁ, সরি স্যার, আমি মানে মানে অনেকক্ষণ যাবত এই সমস্যাটা হইতেছে স্যার। আপনি আমাকে বলতে পারতেন। ভাইয়াকে সরি স্যার। ডিরেক্ট বলাটা আমার মনে হয় না ভালো হয়েছে, কারণ ভাইয়া ওকে স্যার, সরি স্যার। হ্যাঁ ভাইয়া রাগ করবেন না, যাকে বলেছে আসলে উনিও বুঝতে পারে নাই।
রাগ করবেন না, আশা করি আপনি স্ক্রিন আপনি জাস্ট খালি দেখেন, আপনার কোনো কাজ করা লাগবে না। ওকে, আপনি আপনার স্ক্রিন ধরার দরকার নেই, আপনি জাস্ট খালি দেখেন। এখন দেখা যাচ্ছে তো? ওকে, দেন হচ্ছে আমরা এখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ছেড়ে দিচ্ছি, আমাদের প্যান টুলটাকে আমরা ছেড়ে দিচ্ছি। দেখেন আপনি এই সাইডের কার্ভ, আমি আমার এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়েছি, আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেছি, সিলেক্ট করেছি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরে দেখেন আমার ওপরের যে কার্ভ যেটা আছে আমি সেটাকে আমি কার্ভ করতে পারতেছি। আপনারা খেয়াল করছেন? দেখেন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি চাইলে যেদিকে ইচ্ছে সেদিকে আপনি এটাকে কার্ভ করতে পারবেন। দেখেন তো এখন দেখেন আমার এই লাইনটা কত সুন্দরভাবে কার্ভ হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে আমি এই লাইনটাকে আমি সুন্দরভাবে, মানে আমি যেই একদম কি বলে এটাকে, কোনো কানি টানি বের হয় না, একদম সুন্দর শার্পভাবে এটা কার্ভ হয়েছে। আমি চাইছি আমার কানি দরকার, প্রয়োজন আছে। তো কানি প্রয়োজন যেহেতু আছে, আমি স্ট্রেট ফরওয়ার্ড নিলাম, নিয়ে আমি এখান থেকে কার্ভ করলাম। এখন আমি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এইখানে যদি আমি মিডলে ক্লিক করি, দেখেন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে। দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা চলে গেছে। এখন এইখান থেকে আমি চাইলে আমি এইভাবে কর্নার নিতে পারবো, হ্যাঁ কর্নার নিতে পারবো, এবং আমি এইখানে আবার ক্লিক করে ড্রেগ করলে আমার এটা এই জায়গায় আবার দেখেন কার্ভ হচ্ছে। তো আশা করি এতটুকু আপনারা বুঝছেন পেন টুলটা আমরা কিভাবে ইউজ করব এবং কোথায় কোথায় ইউজ করব, কিভাবে এটাকে আপনার প্র্যাকটিস করতে হবে খুব বেশি করে। তো আমরা পেন টুল দিয়ে আসলে দেখি কিছু ক্রিয়েট করতে পারি কিনা। পেন টুলটাকে নিলাম, তার আগে আমরা হচ্ছে আমাদের কন্ট্রোল আর দিয়ে হচ্ছে আমরা একটা রুলার অপশন নিয়ে আসলাম, যেন আমাদের পেজটাকে আমরা রুলার করতে পারি। এটা যদি আপনি এখানে না পান, কন্ট্রোল আর দিয়ে যদি না পান, তাহলে ভিউতে যাবেন। দেখেন ভিউতে গেলে এখানে রুলার অপশন আছে, যেহেতু আমার রুলারটা এখানে শো আছে, আমি কন্ট্রোল আর দিয়ে দিচ্ছি, তার কারণে হয়তো দেখা যাচ্ছে না। শো রুলার, হ্যাঁ এই যে রুলার, দেখেন এই যে রুলার, শো রুলার, কন্ট্রোল আর। আপনি চাইলে এখান থেকে ভিউ থেকে গিয়ে আপনি এখান থেকেও নিতে পারেন, দেন হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর দিয়ে আপনি নিতে পারেন। ওকে, আমি এটাকে নিচ্ছি, একটা এখান থেকে এই পাশ থেকে যদি আমি টান দিই একটা রুলার বেরিয়ে আসবে, ওপর থেকে যদি টান দিই একটা ওপর থেকে নিচে একটা রুলার বেরিয়ে আসবে। তো আমি এই পাশ থেকে নিচ্ছি, আমি একটা রুলার নিচ্ছি মিডলে। দেন এই রুলারটা আমি চাইলে ক্লিক করে আমি ডিলিট করে দিতে পারি। তো আমি চাচ্ছি যে এটা লক করে দিব। লক করে দেওয়ার জন্য আমি রাইট মাউস ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে লক, হ্যাঁ এই লকে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এটা লক হয়ে গেছে। আমি চাইলে এখন এটা ডিলিট করতে পারবো না, তো আমার এটা থাক এইভাবেই। তো আমি চাচ্ছি পেন টুলটাকে নিলাম, নিয়ে আমি এখানে একদম, যেহেতু আমার, তার আগে আমি বলে দিচ্ছি হচ্ছে আমি এখন যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে একটু পরে আপনি বুঝতে পারবেন। একটু ক্লাস চলছে, কেউ কি আসবেন? বাহির থেকে যিনি নক দিচ্ছেন, আপনি হুজুর ভিতরে আসবেন, ক্লাস চলছে, নো ডিস্টার্ব। ওকে, দেন হচ্ছে আমরা এই জায়গা থেকে হচ্ছে আমরা কেন নিচ্ছি, যেন আমরা স্ট্রেট ফরওয়ার্ড এটা আমাদের মাপটা যেন ঠিক থাকে। আমি এইখানে ক্লিক দিলাম, এইভাবে কার্ভ করলাম, দেন হচ্ছে এইখানে ক্লিক দিলাম, দেন এইখানে আমি শেষ করে দিলাম। ওকে, স্কিপ বাটন ক্লিক করে দিলাম, এবং আমি এইখানে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম যেন এটা বোঝা যায়। ওকে, এখন আমি চাচ্ছি যে এইটাও ওই পাশেও আমি কার্ভ করব, মানে এই পাশেও আমার এটা থাকবে। তো দেখেন আমি একটু আপনাদেরকে, আমার যদি ক্যামেরাটা অন থাকতো, আসলে পিসিতে ক্যামেরা নেই তার কারণে বোঝাতে পারছি না। আপনি চাচ্ছেন যে এটা রিফ্লেক্স আপনি অন্য কিছু আরেকটা তৈরি করবেন, যেমন আপনি থাকে না, আপনি হচ্ছে আয়নার সামনে গিয়ে আপনি দাঁড়িয়েছেন, আয়না থেকে আপনাকে কিন্তু একটা রিফ্লেক্স আপনার চেহারাটা আবার ব্যাক করে আপনাকে দেখাচ্ছে, তাই না? আপনাকে আয়নার সামনে গিয়ে যদি আপনি দাঁড়ান, আপনাকে আয়নায় আপনার চেহারাটা তো আছে, এবং তার সাথে সাথে আপনার সামনে আপনাকে দেখাচ্ছে যে আপনার চেহারাটা আরেক জায়গায় আছে। তো সেম আমি চাচ্ছি যে আমার এটা যেরকম আছে এটার ডুপ্লিকেট আমার অপর সাইডে থাকবে, অপর সাইডে আমি সেটা করব। এবং সেটা করব আমি কিভাবে, যেমন আমি রাইট মাউস, এটা সিলেক্ট থাকা অবশ্যই, রাইট মাউস ক্লিক করলাম এবং আমি ট্রান্সফর্মে চলে আসলাম, এবং এই যে রিফ্লেক্স, এই রিফ্লেক্স মানে হচ্ছে আপনাকে এটা রিফ্লেক্স করে দেবে। তো আমি যদি রিফ্লেক্সে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমি যদি ওকে দেই, তাহলে আমার এটা হচ্ছে রিফ্লেক্স হবে। আমি প্রিভিউটা অন করে দিচ্ছি যেন দেখতে পারি। দেখেন আমি যদি ওকে দিই তাহলে এটা আমার এই পাশে আছে, এটা আমাকে এই পাশে দেখাবে। তো আমি চাচ্ছি যে এটার আমি কপি নিব, ডাবল করব, যেন আমাকে দুই পাশেই যেন দেখা যায়। তো আমি যদি কপিতে ক্লিক করি,
এটা এই যে ভার্টিক্যাল থাকবে, হরিজন্টাল না, আমার এটা যেহেতু ভার্টিক্যাল আছে ভার্টিক্যালি থাকবে, 90 ডিগ্রি থাকবে, কপি আছে কপি করে দেব, কপি করে দিলে আমার এটা ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে ধরে এইখানে যদি আমি আনি, দেখেন এটা কপি হয়ে একদম, খেয়াল করছেন এটা কি হয়ে গেছে, আমাদের যে লাইট আছে না, বাতি, একটা বাতি হয়ে গেছে। আমার এই পাশেও সেম এই পাশেও সেম। তো তারপর দেখেন আমি যদি এটার উপরে কোনো একটা কালার ফিল করতে চাই, দেখেন কালার নিবে না। যদি আপনি কালার দিচ্ছেন নিচে, কিন্তু আপনার এটা আলাদা আলাদা, খেয়াল করছেন আলাদা আলাদা। তো আমি চাচ্ছি এই দুইটাকে আমি এক করে দিব, এক করে দিলে কিন্তু আমি কন্ট্রোল জি আছে, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিতে পারি, বা রাইট মাউস ক্লিক করে আমি গ্রুপ করে নিলে দেখেন এটা এক হয়ে গেছে। তো আমার এরকম এক করার পর আমি যদি একটা কালার দিই, খেয়াল করে কালার নিয়ে নিছে, কিন্তু আমার এই শেপটা কিন্তু দুইটা আছে, এখনও দুইটা আছে। তো আমি চাচ্ছি এটাকে আমি একটাতে কনভার্ট করব। একটাতে কনভার্ট করার অনেক পদ্ধতি আছে বা অনেক টুলস আছে, আপনি চাইলে অনেক টুলস দিয়ে আপনি করতে পারবেন। এটা বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করে নিই। ওকে, অনেক টুলস আছে, আপনি অনেক টুলস দিয়ে করতে পারবেন। বা আমি চাচ্ছি যে আমি এটা যেটা গ্রুপ আছে গ্রুপটাকে সরাই দেবো, আনগ্রুপ করে দিচ্ছি। আমার যে আলাদা আলাদা শেপটা আছে, এই শেপ যেটা আছে আমি এটার ফিলটাকে সরিয়ে দেবো, আমি স্ট্রোকটাকে রাখবো যেন আপনারা বুঝতে পারেন। আমার দেখেন আমি যদি এটাকে জুম করি, জুম করার পর আপনি দেখতেছেন এখানে দুইটা মাথা কিন্তু এখনও ফাঁকা রয়েছে, তার মানে এই দুইটা শেপ এখনও একসাথে জোড়া হয়নি। তো আমি চাচ্ছি জোড়া দিতে, আমি যদি এখান থেকে জোড়া চাই আমি জোড়া দিতে পারবো, এই জয়েনে ক্লিক করলে জয়েন নিয়ে নেবে। তবে তার আগে আমি আরেকটা বিষয়, এটাকে আমি একটু পাশে রাখি, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। যেটা হচ্ছে আমি এখান থেকে পেন টুল দিয়ে আমি একটা হ্যাঁ পেন টুল দিয়ে একটা লাইন নিয়ে নিলাম, এবং আমি এই লাইন টুল দিয়ে আমি একটা লাইন নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই দুইটা যে স্ট্রোক আছে, এই দুইটা স্ট্রোককে আমি একসাথে জোড়া দেবো। এখন কিভাবে জোড়া দেবো, আমি যদি রাইট মাউস ক্লিক করে জয়েন অপশন ক্লিক দেই, দেখেন একটু সোজা হয়ে গেছে, তাহলে আপনার বাঁকা করে দিই, তাহলে আপনাদের জন্য বোঝাতে সুবিধা হবে। এই দেখেন এটা নিচে আছে এটা উপরে আছে, আমি চাচ্ছি যে আমার এই দুইটা একসাথে জয়েন হয়ে যাবে। আমি যদি রাইট মাউস ক্লিক করে আমি যদি জয়েন অপশনে ক্লিক দিই, দেখেন জয়েন হয়েছে ঠিকই, কিন্তু সে জয়েনটা কিভাবে করছে, একটা আলাদা লাইন ক্রিয়েট করে দিয়ে আমাদেরকে সেই জায়গাতে জয়েন করে দিছে। তো আমি চাচ্ছিলাম এরকম না, আমি চাচ্ছিলাম আমার যে এই যে লাইনটা আছে এই লাইনটা এইখানে গিয়ে লেগে যাবে, কিন্তু আমার এই যে লাইনটা সে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্রিয়েট করে দিছে, আমার এটার প্রয়োজন নাই। তো আমি কি করলাম, আমি এটাকে এনে, তার জন্য আমার কি করতে হবে, এটাকে এনে এই যে এটা আছে এইখানে এই লাইনের যে সেন্টার পয়েন্টটা আছে, এই সেন্টার পয়েন্টের সাথে আমাকে এই জায়গায় একসাথে করতে হবে। করে যদি এখন যদি আমি জয়েন অপশনে ক্লিক করি, দেখেন এটা জয়েন নিয়ে নেবে, কিন্তু জয়েন যে নিছে, খেয়াল করেন জয়েন ঠিকই নিয়ে নিছে, কিন্তু এইখানে উল্টাপাল্টা একটা মাথা দিয়ে দিছে, মানে আমার ওই মাথাগুলো একসাথে না মিলার কারণে একটা মাথা দিয়ে দিছে। তো আমি এরকমও চাচ্ছি না, আমি চাচ্ছিলাম যে এটা জয়েন ঠিকই নিবে, যেন আমার এটা একদম শার্প একটা কার্ভ হয় এই জায়গাতে, যেন আমার এই জায়গাটা একদম এক্স্যাক্টলিভাবে এইখানে আমি একটা পয়েন্ট নিয়েছি, এই যেমন আমি এখান থেকে যদি পেন টুল দিয়ে যদি একটা কর্নার নেই, সেম এরকম একটা কর্নার যেন আমাকে এই জায়গায় দেয়। তো তার জন্য আমার কী করতে হবে, আমরা তো আর এই জায়গাতে তাকে সেন্টারে ডাইরেক্ট মিলাতে পারছি না, তাহলে আমরা কি করব, আমরা যতটুকু পারি হাত দিয়ে আমরা মিলানোর চেষ্টা করব। খেয়াল করেন আমরা মিলানোর চেষ্টা করব, সরি আমরা মিলানোর চেষ্টা করেছি, যতটুকু পারছি করেছি, একদম কাছাকাছি করেছি। এখন আমি এই দুইটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এই যে অ্যাব্রেস যে অপশনটা আছে অ্যাব্রেস অপশনে ক্লিক করব। এখানে আমাদের আরেকটা তারা উইন্ডো দিচ্ছে, এই জায়গাতে আমাদের এই বোথ অপশন থাকবে, ভার্টিক্যালও না হরিজন্টালও না, আমরা ওকে করে দেব। দেখেন এখন দেখেন আমার এটা কিন্তু একদম উদাও হয়ে কই গেছে আমি নিজেও জানি না কেন এটা এই জায়গায় চলে আসছে। কেননা আমরা এখানে একটা ভুল করেছি। কি ভুল করেছি, যেটা হচ্ছে আমি এই দুইটাকে যখন সিলেক্ট করেছি আমি আমাদের এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেছি, তার কারণে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা সিলেক্ট করতাম তাহলে আমাদের এটা এরকম হতো না। আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার কারণে আমাদের এই কর্নারটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে। এখন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর জানে না আমরা কোন কানিটাকে আমরা একসাথে মিলাতে চাচ্ছি। তো আমরা কি করব, আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল আছে এই টুল দিয়ে আমরা এই কর্নারটাকে সিলেক্ট করে নেব। আগে সিলেক্ট করে আমরা যতটুকু পেরেছি লাগিয়েছি, তারপর আমরা রাইট মাউস ক্লিক করে আমরা যদি এখন অ্যাভারেজ দিই, অ্যাভারেজ দিলাম, বোথ রেখে বোথ করে দিলাম, দেন হচ্ছে আমরা এখন যদি জয়েনে দিই, এখন আমাদের এটা কিন্তু একদম একদম সেন্টারে চলে আসছে, মানে দুইটা কর্নার একসাথে লেগে গেছে। এখন যদি আমরা এটাকে জয়েনে ক্লিক দিই, দেখেন আমাদের এটা জয়েন হয়ে গেছে, কত সুন্দরভাবে জয়েন হয়ে গেছে। সেম বিষয়টা আমি বোঝানোর জন্য আমি এটা বুঝাইলাম, মানে দেখানোর জন্য আমরা এইখানে যদি আসি, আমরা যেই
বাল্বটা ক্রিয়েট করছি, আমরা যদি সেন্টারে আসি, আমরা আমাদের স্মার্ট গাইডলাইনটা লাগতেছে না, আমরা এখান থেকে এটাকে আনলক করে দিলাম এবং এটাকে ডিলিট করে দিলাম, আপাতত লাগতেছে না এখন আর। সেম এই দুইটা কানিকে আমরা সিলেক্ট করব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তারপর আমরা হচ্ছে এই জায়গা থেকে অ্যাব্রেস করব আগে। আমাদের এটা যদি একসাথে থাকেও তো আমরা তারপরও আমরা অ্যাব্রেস করে নিব, আমাদের যেন কনফিউশন না থাকে। আমরা ওকে করে দিলাম, দেন হচ্ছে আমরা এটাকে জয়েনে ক্লিক করে দিলাম। দেখেন আমার এই দুইটা মাথা কিন্তু জয়েন হয়ে গেছে। দেন হচ্ছে আমি যদি নিচে আসি, সেম আমাদের এখানে একটা মাথা আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা অ্যাব্রেস করে দেব, তারপর আমরা জয়েনে ক্লিক দিয়ে আমরা এটাকে জয়েন করে দেবো। এখন দেখেন আমাদের এটা কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেছে, আমরা গ্রুপ করা লাগবে না, কিছু করা লাগবে না। আপনি যদি এটাকে সিলেকশন টুল দিয়ে সরান, আপনি যদি এদিকে নিয়ে আসেন, দেখেন এটা আমাদের একটা শেপ হয়ে গেছে। আপনি চাইলে এখানে যে কোনো কালার আপনি ফিল করতে পারেন, আপনি ব্ল্যাক কালার দেন এবং রাইট যা কালার দেন আপনি দিতে পারবেন। তারপর আমরা এইগুলাকে ধরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু কার্ভ করে নিই, যেহেতু আমাদের সবগুলো সিলেক্ট আছে, আমরা সবগুলোকে সিলেক্ট করে নিছি, আমরা এটাকে একটু কার্ভ করে নিব যেন আমাদের সৌন্দর্যটা ফুটে আসে। আমাদের গ্রাম দেশে আগে মানুষ আমরা ঘুরটি, ওই যে কী বলে এটাকে, আমরা গ্রাম্য ভাষায় বলে এটা গুড্ডি বলে বা ঘুড়ি বলে বইয়ের ভাষায়, সে ঘুড়ি উড়াইতাম এইভাবে, এরকম একটা ঘুড়ি থাকতো। তো এটাকে আমরা হচ্ছে স্টক রাখবো, আমরা ফিল দিব না, স্টক রেখে আমরা স্টকটাকে বাড়িয়ে দিচ্ছি, 5 করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি চাচ্ছি এটার মাঝখানে আমি একটা শেপ আর একটা পেন টুল দিয়ে আমি আর একটা শেপ ক্রিয়েট করতেছি। এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম। দেখেন পেন টুল দিয়ে আপনি কত কিছু যে তৈরি করতে পারবেন কল্পনার বাইরে। আমি এখানে ক্লিক দিচ্ছি, এইখানে ক্লিক দিলাম, দেন হচ্ছে এইখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে এখানে জয়েন দিচ্ছি। ওকে, এটা কিন্তু আমাদের একটা শেপ হয়ে গেছে। আমরা শেপের স্ট্রোকটাকে আমরা কমিয়ে দিচ্ছি, 1 বা 2 করে দিলাম। ওকে, দেন এটাকে এটার মিডলে নিয়ে আসলাম, এটাকে ছোট করে দিলাম আরেকটু। দেন এখান থেকে আমাদের এই যে এইখানে রেক্টেঙ্গুলার যে টুলটা আছে, এই টুলটা নিলাম, নিয়ে আমরা এখানে একটা সুন্দর একটা বক্স নিয়ে নিলাম, এটার ফিল দিয়ে দেব, স্ট্রোক দেব না এটাকে, এবং এটাকে আমরা আরেকটু চিকন করে দিতে পারি, কিংবা থাকুক, বা আমাদের স্ট্রোকের সমান আমরা করে দিতে পারতাম। আমাদের যে স্ট্রোকটা আছে আমাদের স্ট্রোকের সমান আমরা করে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এটাকে এই সেন্টারে আমরা রাখলাম, দেন এটার একটা কপি করলাম। কপি করব কিভাবে, আমরা অল বাটন ক্লিক করে আমরা এটাকে কপি করছি একদম স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, লাইন ঠিক আছে, এটাকে আমরা আরেকটু ছোট করে নিই, শিফটে ধরে, আমি যদি শিফট অল বাটন এবং শিফটে ধরে এটাকে ছোট করি, এটা দুই দিক থেকে সমানভাবে ছোট হবে। একটু ছোট করে দিলাম, এটাকে আরেকটা কপি নিয়ে নিলাম একদম ডিরেক্ট। আমাকে দেখেন এই যে স্মার্ট গাইডলাইনটা অন থাকার কারণে আমাকে বলে দিচ্ছে যে ওপরের লাইন আর এই লাইনের ভিতরে যে মাঝখানে ফাঁকা আছে, ফাঁকাটা কিন্তু সমান। তো সেম সমান নিয়ে নিলাম, আমরা অল এবং শিফট ধরে আমরা এটাকে আরেকটু ছোট করে দিলাম, বেশি ছোট হয়ে গেছে, কল্পনার বাইরে আছে। আমরা এটাকে অল এবং শিফটে ধরে এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, কোথায় ক্লিক করছে, দেখেন আমাদের একটা লোগো হয়ে গেছে একদম। আপনি যদি গুগলে লিখে সার্চ দেন যে কি লিখবেন, আপনি লাইট লোগো, আমি যাচ্ছি গুগলে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু যদি গুগলে এসে যদি আপনি লেখেন লাইট লোগো, যদি আপনি লেখেন, দেখেন ইমেজে যান, খেয়াল করেন, দেখেন এই টাইপের, দেখেন লোগোর অভাব নাই কিন্তু, সব ছবি দেখতে চাচ্ছিলাম, দেখেন এই টাইপের লোগো আছে। এই যে দেখেন, এই যে কত লোগো আছে, আপনারা প্র্যাকটিস করার জন্য কত এখান থেকে করতে পারবেন। দেখছেন আমি কিন্তু পেন টুল দিয়ে, আমি জানিও না যে কিভাবে ক্রিয়েট করতে হয়। দেখেন এই যে আমি যে লোগোটা ক্রিয়েট করছি, দেখেন এই টাইপের লোগো কিন্তু, দেখছেন। আরও কি আছে দেখা যাক, এই যে দেখেন একটা লোগো। তো একটা লোগো দেখেন আমরা ক্রিয়েট করে ফেলছি একদম সিম্পলভাবে। যদি এই লোগোটা আমরা কোন কোম্পানিকে দিতে পারি, যারা হচ্ছে বাল্ব তৈরি করে, লাইট বিক্রি করে, কিংবা মনে করেন যে আপনার সে চাচ্ছে তার একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে সে হচ্ছে লাইটের আলো দিয়ে পড়ছে বা বই পড়ছে। এমন কিছু কোম্পানি আছে যারা হচ্ছে বই লিখে,
তাদের লাইটের আলোর প্রয়োজন হয়, সেই বোকের উপরে আপনি মনে করেন বোক যেটা থাকবে সেটার উপর আপনি একটা লাইট ক্রিয়েট করতে পারেন। এই সমস্ত কোম্পানির জন্য এই সমস্ত লোগোগুলো প্রয়োজন হতে পারে। দেখেন আমি লোগো বানানোর কোনো ইচ্ছা ছিল না, জাস্ট হচ্ছে আমি এটার একটা আউটপুট দেখিয়ে দিলাম যে পেন টুল দিয়ে আপনি কি তৈরি করতে পারবেন যদি আপনি একটু মাথা খাটান। এতটুকু কি আপনারা বুঝেছেন? আশা করি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা এতটুকু বুঝেছেন কিনা। আর ইচ্ছা করলে এটার উপরে ওই যে ইয়া দেওয়া যায় না, কয়েকটা দাগ দিয়ে দিলে যে লাইটের আলোটা পড়তেছে এরকম কিছু? হ্যাঁ, করা যেতে পারে। আমি তো জাস্ট খালি পেন টুলের কাজটা দেখিয়েছি, আমি তো এখানে ডিজাইন করিনি। এটুকু বুঝতে আপনি এটুকু বুঝতে পারি। একজনকে একটু মিউট করতে হবে, কার জানি সাউন্ড শোনা যাচ্ছে, একজন করে বলেন। আমি তো এখানে কোনো কিছু ডিজাইন করিনি, আমি যে এখানে ডিজাইনের জন্য বসেছি এরকমটা না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে টুলের কাজগুলো দেখাচ্ছি। আমরা কিন্তু ডিজাইনে এখন পর্যন্ত যাই নাই, কিন্তু ডিজাইন জিনিস বহুত। আপনারা জাস্ট খালি বুঝছেন কিনা যে পেন টুলটা যে আমি আপনারা এটা আমি দেখাইছি যে পেন টুলটা প্র্যাকটিস করার জন্য আপনি এই কাজগুলো করতে পারেন। পেন টুল প্র্যাকটিসের জন্য আপনাদের আরও একটা ক্লাস থাকবে, পেন টুল দিয়ে আপনি কী কী প্র্যাকটিস করবেন বা কীগুলো প্র্যাকটিস করতে পারবেন বা কী তৈরি করতে পারবেন সেগুলো দেখাবো। তার আগে আপনারা এতটুক বুঝছেন কিনা যে পেন টুলটাকে কীভাবে করতে হয়, পেন টুলের যে মাথাগুলো আছে এগুলোকে কি বলে, এগুলোকে কীভাবে কার্ভ করতে হয়। দেন আপনি যদি দেখেন একটা সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড একটা কার্ভ নিয়ে নিছে, আপনি যদি এই দেখেন আমি একটা কার্ভ নিলাম, এটার যদি একটা কপি নেন আপনি এবং কন্ট্রোল ডি দেন, এখন যদি আপনি এটাকেও কিন্তু আপনি চাইলে একটা সিম্বল হিসেবে কোনো একটা জায়গায় আপনি ইউজ করতে পারবেন। তো আসলে বিষয়গুলো হচ্ছে আপনি কিভাবে কোথায় কি কোন জিনিস ইউজ করছেন সেটা হচ্ছে বড় কথা। আপনি কিভাবে আপনার আপনার মাইন্ডসেট আপনি খাটাচ্ছেন কোনো একটা কোম্পানির জন্য বা কোনো একটা কিছুর জন্য, আপনি কিভাবে কোন জিনিসটা তৈরি করবেন, আসলে এটা হচ্ছে আসলে ডিজাইন থিওরিটা তো আপনাকে করতে হবে। দেখেন এখন এই যে কাজটা আমি করলাম, এটা করার জন্য কি আমার অনেক কষ্ট করতে হয়েছে? আমি অনেক কষ্ট করেছি বা আমার এটা বানাতে খুব কষ্ট হয়েছে এরকম বিষয়টা না, জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে এই পেন টুলের কাজটা এবং এই যে জয়েন বিষয়টা দেখাইলাম, যে কিভাবে জয়েন দিতে হয় এবং হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, পাত কাকে বলে, কিংবা হচ্ছে আপনার যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল আছে সেই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, সেটা কোথায় ইউজ করতে পারি, এই বিষয়গুলোই হচ্ছে আপনাদেরকে বোঝানো হয়েছে যে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা কোথায় ইউজ করতে পারি, কিভাবে ইউজ করতে পারি, বা আমরা এই জয়েন্টগুলো কিভাবে লাগাইতে পারি, পেন টুলের কাজটা কি, পেন টুলটাকে কিভাবে কার্ভ করবে, পেন টুলটা কোথায় গিয়ে শেষ করবে, কিভাবে কোথায় থেকে আমরা মাথা নিব বা কি করব, এতটুকু হচ্ছে আমাদের আজকের বোঝানো। বা এতটুকু আপনারা বুঝেছেন কিনা, এর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং তারপর আমরা আপনাদের হোমওয়ার্ক দিব। তো আপনারা একটু বলবেন যতটুকু আমি দেখাইলাম এর ভিতরে কোনো প্রশ্ন ভাইয়া আছে? বুঝতে পারছি স্যার, কিন্তু ওই যে আপনি একটু ভিডিওটা যদি একটু আর্লি দিয়ে দেন স্যার, তাহলে আমি এই ভিডিওটা আবার একটু দেখতে পারতাম। হ্যাঁ, কারণ হচ্ছে স্যার, অবশ্যই দিয়ে দিব মানে আগামীকাল। কিছু যে আপনি যে বললাম স্যার, একটু সমস্যার কারণে আমি দেখতে পারি না। এই যে একজন স্ক্রিন শেয়ার করতেছিল, লাইভ স্ট্রিম মেবি করতেছিল উনি, আমি জানি না, একটু আগে আমি যে না, স্ক্রিনশট তুলে রাখছি। উনিও মনে হয় একটু রেকর্ড করতে গেছিল, হ্যাঁ, রেকর্ড করতে চাইছিল। আসলে হ্যাঁ, কারো সমস্যা হতেছিল। রেকর্ডের প্রয়োজন নাই, ভিডিও ক্লাস আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ, কারো আপনি তো রেকর্ড, হ্যাঁ প্রয়োজন ভাই নাই। আপনি তো রেকর্ড দিয়ে দিবেন, তো একটু আর্লি দিয়ে দিলে আমি আবার ভিডিওটা দেখে আমি আপনার হ্যাঁ, হোমওয়ার্কটা কমপ্লিট করতে এর পারবো ভিতরে ইনশাআল্লাহ। কি কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, কি আসা বিষয়